আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আপনাদের সাথে কয়েকটি বিষয় একটু গুরুত্ব সহকারে তুলে ধরবো। আশা করি যারা এই মুহূর্তে ইউরোপের বিভিন্ন দেশ থেকে পোল্যান্ডে আসতেছেন বা আসতে যাচ্ছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটা। আশা করি একটু মনোযোগ দিয়ে অল্প কয়েকটা মিনিট যদি ধৈর্য ধরে ভিডিওটা দেখেন অনেকের উপকার হবে। প্রথম কথা হচ্ছে যে গত কিছুদিন ধরেই আমি অনেকগুলো ভাইয়ের সাথে যোগাযোগ হয়েছে যাদেরকে অলরেডি পোল্যান্ড থেকে আপনার ডিফল্ট করা হয়েছে। এর কারণ হচ্ছে যারা ইউরোপের অন্য অন্য দেশ থেকে আসতেছেন তারা লোভনীয় অফার পেয়ে আসতেছেন যে এখানে ভালো বেতন পাবেন, ভালো সুযোগ সুবিধা পাবেন, এরকম আশ্বাস দিয়ে যারা এখানে আসতেছেন তাদের জন্য এই জিনিসগুলা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবেন। তো যেটা হচ্ছে অনেকগুলো বাইকে অলরেডি রিপোর্ট করা হয়েছে। এর মধ্যে বিশেষ করে কয়েকটি কেবাব শপ এবং কয়েকটি মিট প্রসেসিং কোম্পানির মধ্যেও পলিশ কোম্পানির মধ্যেও ওদেরকে ডিপোর্ট করা হয়েছে। এর কারণ হচ্ছে যারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসতেছে অনেকেরই টিআরসি কার্ডের মেয়াদ অনেক কম, আবার অনেকেরই ভিসার মেয়াদ অনেক কম। তো যার কারণে এখানকার যে এই রুলস অনুযায়ী এরা ডিফল্টে পড়ে যাচ্ছেন। কারণ হচ্ছে এখানে আসলেই আপনি যদি দ্রুত নর্মালি 3 মাসের মধ্যে যদি বৈধতার চ্যালেঞ্জ তৈরি না করতে পারেন তাহলে আপনাকে ইমিগ্রেশন পুলিশ চাইলে বের করে দিতে পারবে। এটা তাদের অধিকার আছে এবং কি সে রুলসে আছে। সুতরাং এখানে আসার পরে আপনাকে অবশ্যই 3 মাসের বৈধতা নিয়ে আসতে হবে। আপনি যে দেশ থেকে আসবেন ওই দেশের বৈধতা 3 মাস যেন থাকে, মানে আপনি যেন পোল্যান্ডে 3 মাস বৈধ থাকতে পারেন, সেই জন্য বৈধতা নিয়ে আসতেন 3 মাসের। সেকেন্ড হচ্ছে এই 3 মাসের ভিতরেই আপনাকে এখানকার পরবর্তী সময় থাকার জন্য বৈধতার অ্যাপ্লাই করে ফেলতে হবে। এর জন্য প্রধান কথা হচ্ছে ওয়ার্ক পারমিট। অবশ্যই আপনাকে ওয়ার্ক পারমিট বের করতে হবে। এরপরে 3 মাসের ভিতরে আপনাকে কন্ট্রাক্ট দিয়ে আপনাকে টিআরসির জন্য অ্যাপ্লাই করে ফেলতে হবে। যদি আপনি 3 মাসের ভিতরে ওয়ার্ক পারমিট এবং কন্ট্রাক্ট রেডি করে টিআরসির জন্য অ্যাপ্লাই না করতে পারেন সেই ক্ষেত্রে 3 মাসের পরে গেলে ইমিগ্রেশন আপনাকে চাইলে বোল্ড করে দিতে পারে, তো ডিফল্ট করতে পারে। তো সেই জন্য আপনি যদি বাঁচতে চান, আপনি সেই হাত থেকে যদি বাঁচতে চান অবশ্যই আপনাকে এই পথগুলা তৈরি করে নিতে হবে। তো বিশেষ করে যারা ভালো বেতনের আশায় এখানে আসতেছেন, সুন্দর জীবনের আশায় আসতেছেন, অবশ্যই সতর্কতা থাকবেন। এবং কি যারা অনেকেই পলিশ কোম্পানির মধ্যেও আছে, অনেক ভাই আমার সাথে অনেকের এরকম কথা হয়েছে যারা ক্রোয়েশিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, লাটভিয়া, এস্তোনিয়া এইসব দেশ থেকে অনেকেই আসছে যে এখানে আসলে ভালো কিছু হবে। ভাই আপনি যে দেশে আসছেন দয়া করে ওই দেশে থাকার চেষ্টা করবেন, ওই দেশে ভালো কিছু করেন, এটাই বেটার হবে। এমন লোক আসতেছে যারা আসলে এই সম্পর্কে খুবই অনভিজ্ঞ, তো এখানে এসে বিপদে পড়ে যাবে। সুতরাং আপনি এখানে আসার আগে আপনাকে এই বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং বুঝতে হবে। যদি না বুঝেন, আপনি ইউরোপে আসতেছেন অনেকগুলো টাকা খরচ করে, ঋণ করে, জমি বিক্রি করে, সুদের উপর টাকা নিয়ে এখানে আসতেছেন। সুতরাং এই যে 10-15 লাখ টাকা সেটা যদি আপনি উঠাতে চান, অবশ্যই আমি মনে করি আপনি যে দেশে আসছেন ওই দেশে একটু যদি কম বেতনও হয়, একটু সময় নিয়ে আপনি ওখানে থেকে আপনি ওই টাকাগুলো উঠান। তার পরবর্তীতে আপনি যখন মোটামুটি একটা ভালো পর্যায়ে বৈধ হয়ে যাবেন, আপনি চাইলে ইউরোপের অন্য দেশগুলোতে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন এবং অন্য দেশগুলোর মধ্যে আপনি চাইলে বৈধতার সুযোগ নিতে পারবেন। কিন্তু আপনি এসেই ঋণ পরিশোধ না করে আপনি ইউরোপিয়ান সেজে যাচ্ছেন, এসেই আইফেল টাওয়ারের নিচে ছবি তোলার জন্য পাগল হয়ে যাচ্ছেন, এসেই আপনি ঘোরার চেষ্টা করতেছেন, তাহলে এসে আপনি ব্যবসা বাণিজ্য নেমে যাচ্ছেন, এগুলো আপনার জন্য খুবই ক্ষতিকর। তাই মনে করি যেহেতু আপনি টাকা পয়সা খরচ করে আসবেন, যদি আপনার আব্বা আম্মার টাকা পয়সা অয়েল থাকে তাহলে তো অয়েল আপনার জন্য কোনো সমস্যা নেই, আপনি দেশে চলে গেলেও কোনো সমস্যা নেই। কিন্তু যাদের টাকা পয়সা নেই, যারা অনেক সমস্যার মধ্যে থাকে, তার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আশা করি বিষয়গুলো একটি গুরুত্ব সহকারে দেখবেন। তাই ইউরোপে আসলে যে কোটি কোটি টাকা কামাই ফেলতে পারবেন জিনিস কিন্তু এমন নয়। আপনাকে এসে এখানে হার্ড পরিশ্রম করতে হবে, তারপরে আপনাকে ইনকাম করতে হবে। সেই বিষয়গুলো খেয়াল রাখবেন। ওয়ার্ক পারমিট ছাড়া কোনো কাজ করবেন না। সর্বোপরি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।